নৃত্য দিবস মানে না আমাদের একটা উল্লেখযোগ্য দিন। এই দিন আমরা আমাদের সব বন্ধু-বান্ধবের সাথে দেখা হয়। অনেকের সাথে অনেক দিন পর, পর দেখা হয়। কিন্তু নৃত্যশিল্পীর দিন এই যে নৃত্য দিবসের সময় সবার আমরা খুব আনন্দ ফুর্তি করি, নাচানাচি করি। তা মানে আমাদের অনেক গল্প হয়। সারা মানে কে কোথায় কি করছে না করছে। এটা একটা মজার দিন আমরা মনে করি। এটা আমাদের দিন। সব ক্ষেত্রেই আছে, যেমন নাটকের ক্ষেত্রে নাটক দিবস আছে, গান দিবস আছে। এটা ইতিবাচক তো অবশ্যই, কারণ এটা আমাদের একটা মিলন মেলার দিন। তাই এইটা আমরা এটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল 29 এপ্রিল। এক- এক- বিদেশে ফ্রান্সের একটা মহিলা এই দিবসটা বের করেছিলেন। তো তখন থেকে আমরা এটা পালন করি। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ আমরা শুরু করিনি, এটা বিদেশ থেকে এসেছে দিনটা। না, এটা একদম আমি মনে করবো একটা ভালো উদ্যোগ। কারণ ওই একে তো করোনার সময় তো একবার এক দুই বছর হয়নি, তখন আমরা ঘরে বসেই আমরা আমাদের বক্তব্য দিতাম, মানে জাস্ট নেটে দিতে হতো, কারণ বের হওয়া যেত না। আর তাছাড়া গত অন্তর্বর্তী সরকারের সময় হয়নি, তখন দেশটাও স্থিতির ছিল না, যার কারণে আমাদের এই অনুষ্ঠানটা হয়নি। তো এই বছর থেকে আবার শুরু হলো, আশা করি ভবিষ্যতেও একটু চালু থাকবে। আমি প্রথম শুরুতে নাচতাম, আমি আর রিয়া। তারপরে রিয়া চলে গেল আমেরিকাতে, তারপরে হ্যাঁ আমি অনেকের সাথেই করেছি, কিন্তু অ্যাকচুয়াল দর্শক গ্রহণ করেছে রিয়া আর আমার জুটিকে। আমি করেছি সোহানা সাহাবার সাথে, তারপরে বারিশ হকের সাথে, কিন্তু আমাদের নিয়েছে রিয়া আর আমাকে নিয়েছে দর্শক, আর শখ আর আমারকে গ্রহণ করেছে দর্শক, যার কারণে এই জুটিটা খুব মজবুত হয়ে যায়। জুটি বলতে বললাম না যে দর্শকরা নিলেই এটা জুটি হয়ে যায়, কারণ মানে দর্শকরা গ্রহণ করতে হবে যে এটা ওদের চোখে আমরা ভালো লাগছে কিনা, তাহলে তো জুটি তৈরি হয়েছে। অনেকেই বলে আমার সাথে কবির ইসলাম রতনের মধ্যে জেলাসি আছে, কিন্তু না, আমরা খুব ভালো বন্ধু। আমরা ছোটোবেলা থেকে একসাথে নাচ শিখেছি, এখন আমরা বন্ধুত্ব আছে আমাদের সাথে সবসময়। এই মেসেঞ্জারে কথা হয়, মানে ফোনে কথা না হলে মেসেঞ্জারে কথা হবেই প্রতিদিন। না না, আমি বলবো যে না, ওরা চেষ্টা করছে। ওর এখন তো যুগ পাল্টেছে, তখন ওরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। আমাদের সময় একরকম নাচ ছিল, নাচটা এখন ভেরিয়েশন আসছে, ওরা এখন কন্টেম্পোরারি করে নাচটাকে মডিফাই করার জন্য। তো এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। আমার ভালো লাগে শিবলি মোহাম্মদের নাচ দেখতে। কোরিওগ্রাফি যারা করেন তাদের মধ্যে আমার কবির ইসলামের কোরিওগ্রাফিটা খুবই ভালো লাগে, ও ভালো কোরিওগ্রাফি করে। নাচ নিয়ে আমার স্বপ্ন এটাই যে আমি চাই যে নাচটাকে শুধু ঢাকা কেন্দ্রিক না করে বিভিন্ন জেলায় গ্রামে ছড়িয়ে দিতে, যাতে সবাই নাচটাকে ভালোবাসুক। তাতেই তো আমাদের নাম থাকবে, ভবিষ্যতে আমাদের কথা সবাই স্মরণ করবে, এটাই আমি চাই। সেই যে টিকটকাররা তার নাচ না, ওরা তো মজার জন্য করে, কিন্তু অ্যাকচুয়ালি এখন নৃত্যশিল্পী অনেক বেড়েছে। আগে আমাদের সময় অল্প কয়েকজন ছিলাম, এখন অনেক বেড়েছে, ছেলে মেয়ে বলেন সবই বেড়েছে। আপনি আজকের অনুষ্ঠান দেখলেই তো বুঝবেন যে কত ছেলে মেয়ে আসছে।